আসসালামু আলাইকুম বিদ্যাসবনের আজকের ভিডিওতে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব যেগুলো প্রায় সব ধরনের পরীক্ষায় প্রশ্ন আসেই। ভুল করলে লস আর শিখলে বাজিমাত। তো চলুন শুরু করা যাক। পাস এওয়ে মিন্স প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ। পাস এওয়ে অর্থ হচ্ছে মারা যাওয়া বা ডাই। ডিজেপিয়ার ডাই, ইরেস টু ক্রস, রাইট অ্যান্সার ডাই। পুট আউট, পুট আউট অর্থ নেভানো। এখানে ওয়্যার অর্থ পরিধান করা, টেক আউট বাইরে রাখা, কিপ অর্থ রাখা। সো পুট আউট অর্থ নেভানো, রাইট আনসার বি নেভানো। ইনস্টিড অফ কনফার্ম উই ক্যান সে, আমরা কনফার্ম এর পরিবর্তে কি বলতে পারি। এখানে অপশনগুলো দেখি। বেয়ার আউট, বেয়ার আউট অর্থ সাপোর্ট, কনফার্ম বা সমর্থন করা। বেয়ার অন অর্থ হচ্ছে প্রভাব ফেলা। বেয়ার অফ উইন অথবা জয় করা। এখানে বেয়ার আউট অর্থ সাপোর্ট বা কনফার্ম বা সমর্থন করা। সো এ নাম্বার রাইট অ্যান্সার। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্টর্ম, ঝড়ের কারণে গাছটি কি হয়েছে। ব্লোয়ে হচ্ছে মুভ বাই ওয়াইন্ড, বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া। ব্লো আপ বিস্ফোরণ দিয়ে উড়িয়ে ফেলা। ব্লো অফ নির্গত হওয়া। ব্লো আউট হচ্ছে নেভানো। সো এখানে গাছটি উড়িয়ে নিয়ে গেছে কিসের মাধ্যমে, ঝড়ের মাধ্যমে। সো এখানে ব্লো এওয়ে রাইট অ্যান্সার। দ্য লাইট হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং ওয়াইন্ড, শক্তিশালী বাতাসে লাইট কি হয়ে গেছে, নিভে গেছে। তাহলে এখানে অপশনগুলো দেখি। ব্লো আউট, ব্লো আউট হচ্ছে নেভানো। সো এটা রাইট আনসার। হিজ হেলথ হ্যাজ ড্যাশ বিকজ অফ হার্ড লেবার, পরিশ্রমের কারণে তার স্বাস্থ্য কি হয়েছে। অপশনগুলো আমরা দেখি। ব্রক ডাউন অর্থ হচ্ছে ভেঙে পড়া বা দুর্বল হয়ে পড়া। ব্রক আপ অর্থ হচ্ছে বন্ধ হওয়া। ব্রক আউট অর্থ হচ্ছে হঠাৎ শুরু হওয়া বা প্রাদুর্ভাব ঘটা। সো এখানে ভেঙে পড়া বা দুর্বল হওয়া অর্থে ব্রক ডাউন ব্যবহৃত হয়। সো হিজ হেলথ হ্যাজ ব্রোকেন ডাউন, ব্রোকেন ডাউন ইজ রাইট আনসার। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক ড্যাশ ইন সেপ্টেম্বর 1939, হঠাৎ শুরু হওয়া অর্থে ব্রক আউট ব্যবহৃত হয়। আর ব্রক থ্রট অর্থ হচ্ছে জোর করে সরানো। ব্রক এওয়ে ভেঙে পড়া। আর ব্রক ইন হচ্ছে বাধা দেওয়া। সো এখানে হঠাৎ শুরু হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে ব্রক আউট ইজ রাইট আনসার। এর অর্থ হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালের সেপ্টেম্বরে। দে হ্যাড কল ড্যাশ দ্য ম্যাচ অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট, এখানে অপশনগুলো দেখি। কল অন অর্থ হচ্ছে কারোর সাথে দেখা করা। কল আপ হচ্ছে বাতিল করা। কল ইন অর্থ ডেকে পাঠানো। কল আপ হচ্ছে কাউকে ফোন করা। সো এখানে ম্যাচ বাতিলের কথা বলা হয়েছে মাঠ ভেজা থাকার কারণে। সো এখানে কল অফ, কল অফ হচ্ছে রাইট অ্যান্সার। মাঠটি ভেজা থাকার কারণে খেলা বাতিল হয়েছে। দ্য অ্যাম্বাসেডর কল্ড দেশ দ্য প্রেসিডেন্ট, অপশনগুলো দেখি। কল এট অর্থ হচ্ছে ভিজিট ইন এ প্লেস। কল আপন হচ্ছে কারোর সাথে দেখা করা বা সাক্ষাৎ করা। কল আউট হচ্ছে চিৎকার করা। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কল আপন, কল্ড আপন। হি ওয়াজ আস্কড টু ড্যাশ এ ডক্টর, কল আউট চিৎকার করা। কল ইন ডেকে পাঠানো। কল ফর ডিমান্ড চাওয়া। কল অন কারোর সাথে দেখা করা। এখানে কল ইন মানে ডেকে পাঠানো। সো রাইট অ্যান্সার। দ্য পেশেন্ট উইল ড্যাশ সুন, কাম ইন ভেতরে আসা। কাম অফ সম্পূর্ণ হওয়া। কাম রাউন্ড আরোগ্য লাভ করা। কাম বাই অর্থ পাওয়া। কাম রাউন্ড হচ্ছে আরোগ্য লাভ করা। সো কাম রাউন্ড হচ্ছে সঠিক। রোগীটি শীঘ্রই কি হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। লুনা হ্যাজ কাট হার বাজেট, কাট ডাউন অর্থ কমানো। কাট আউট হচ্ছে কেটে ফেলা। কাট ডাউন হচ্ছে কমানো, তার বাজেটটি কি করেছে, কমিয়ে ফেলেছে। সো কাট ডাউন ইজ রাইট আনসার। দ্য ম্যান ডাইট ড্যাশ ওভার ইটিং, অপশন দেখি। ডাই অফ হচ্ছে অসুস্থতা বা ক্ষুধা বা রোগে মারা যাওয়া। ডাই ফ্রম হচ্ছে ক্ষত জখম অতিরিক্ত কোনো কিছুর পরিণতি রূপে মারা যাওয়া। ডাই ফর হচ্ছে দেশের মহৎ কাজের জন্য আত্মত্যাগ করা। ডাই বাই হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া। ডাই ইন হচ্ছে যুদ্ধে বা দারিদ্রতায় ঘুমে শান্তিতে কর্মরত অবস্থায় মারা যাওয়া। এখানে ওভার ইটিং অতিরিক্ত কোনো কিছুর ফলে মারা গেছে। সো ডাই অফ হবে। দ্য ম্যান ডাইট অফ ওভার ইটিং। লাস্ট ওয়ান দেখি। হি ডাইড ড্যাশ সুইসাইড, ফ্রম হলে হবে ক্ষত বা জখম। আর ফর হচ্ছে দেশের বা মহৎ কাজের জন্য মারা যাওয়া। আর অফ হচ্ছে
অসুস্থতা বা ক্ষুধা বা রোগে মারা যাওয়া। আর বাই হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া। রাইট অ্যান্সার হচ্ছে বাই। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।